শিকড় বেরি দিলেই কি আর কাউরে বাইন্দা রাখা যায়? যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকড় বেরি দিয়া পাখির পায়? আমার মন বলা পাখিটা উড়িয়া বেড়ায়, কি লাভ হইল শিকড় বেরি দিয়া পাখির পায়। সেই ছোট্টবেলা থেকে তাকে ভালোবেসেছিলাম। একদিন তাকে না দেখলে মনটাই ভরতো না। তার জন্য সারাটাক্ষণ ভাবতেই থাকতাম, ভাবনাই শেষ হতো না। প্রতিটা সেকেন্ডেই মনে হয় তারে নিয়ে ভাবতাম, প্রতিটা সেকেন্ডেই তার কথা মনে করতাম। এতটা সময় নিয়ে তারে ভাবতে ভালো লাগতো। মাঝে মাঝে তাকে নিয়ে ভাবনায় হারিয়ে যেতাম। কি যে একটা ভালো লাগা ছিল। যেখানেই যেতাম সেখানেই তার কথা মনে পড়তো। যাকেই দেখতাম তার চেহারাই বেশি উঠতো। এতটা ভালো লাগা ছিল। সে ছিল আমার সারা জীবনের সেরা। তারে ছাড়া আমি কখনো থাকবো এ কথা কখনোই কল্পনা করতে পারিনি। সেই মানুষটা খুবই ব্যস্ত ছিল। ব্যস্ত থাকা সত্ত্বেও সে আমাকে নিয়ে সবসময় ভাবতো, সবসময় আমার খবর নিত। সে আমাকে ছাড়া কখনোই কল্পনাও করতে পারেনি কিছু। প্রত্যেকটা মুহূর্তে আমাকে নিয়ে সে ভাবতো, আমিও। আমার কাছে একটা সময় এমন মনে হতো সারা বিশ্বের মধ্যে কেউ এরকম ভালোবাসা দেখছে কিনা জানি না। আমাদের মাঝে যে ভালোবাসাটা রয়েছে এরকম ভালোবাসা মনে হয় কারো মধ্যে নাই। আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। দুইজনের মনের মধ্যে এরকম চিন্তাই সবসময় থাকতো। আমাদের দুইটা দেহ আলাদা ছিল কিন্তু দুইটা মনে হয় আত্মা একই। এত ভালোবাসার মাঝেও কিন্তু সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক ছিল, সবসময় একটা ভয় থাকতো মনের মধ্যে। জানি না কেন এত ভয় ছিল, কিসের এত ভয় ছিল, কি এত আতঙ্ক ছিল। কথায় আছে বেশি শখের জিনিস থাকে না, বেশি ভালো লাগার জিনিস থাকে না, বেশি ভালোবাসার জিনিস থাকে না। ঠিক সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। নিয়তির এমনই পরিহাস যে আমাদেরকে কেউ মেনে নিল না। সমাজের কারণে আজকে দুজনে আলাদা আছি। সবই নিয়তির খেলা। আল্লাহ যা চায় তাই হয়। আসলে যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আমি তো বেশ ভালো আছি কিন্তু সে তো কষ্টে আছে। তার কষ্ট কিভাবে দূর করবো? আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাই, সে যাতে ভালো থাকে। আমি যেমন ভালো আছি সেও থাকুক। সে হয়তো কষ্টে আছে বলে সে এখন মনে মনে ভাবতেছে আমি তারে কষ্ট দিচ্ছি, আমি তারে অভিশাপ দিচ্ছি। আসলে কিন্তু না। ভালোবাসার মানুষকে কি কখনো অভিশাপ দেওয়া যায়? যারে নিয়ে এত কল্পনায় ছিলাম, যারে নিয়ে এত ভাবনায় ছিলাম, যে সারাক্ষণ আমার হৃদয়ে জুড়ে ছিল, তারে কি কখনো অভিশাপ দেওয়া যায়? সে ভালো থাকুক, সব সময় দোয়া করি। যেমনই থাকি না কেন, যত ভালোই থাকি না কেন, জীবনে একটা অপূর্ণতা রয়েই গেল। আমি জানি সে আমাকে যতটা ভালোবেসেছে আমিও তাকে অতটাই বেশ ভালোবেসেছিলাম। আমাদের ভালোবাসা এতটাই পবিত্র ছিল যা কখনো ভোলার মতো নয়। আমরা জানতাম আমরা দুজন একসাথে হব। জানি না কেন আমাদের সাথে এরকমটা হলো। ভালোবাসা আমরা কখনো অপবিত্র করার চেষ্টা করিনি। আসলে আমাদের ভালোবাসা এতটাই পবিত্র ছিল। পবিত্র ভালোবাসা বলেই কি আমাদের ভালোবাসা পূর্ণতা পেল না? তবু আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আল্লাহ যা করেছে আমাদের মঙ্গলের জন্যই হয়তো করেছে। এটাই আমার লাস্ট কথা। আমার এই কথাগুলো ছিল একদম বাস্তব কথা। এটা ছিল আমার বান্ধবী এবং বন্ধুর জীবনের একটা কাহিনী। এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লেগেছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।